নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি একটা দারুণ একটা রেসিপি, মিষ্টি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এখানে দেখছো, এখানে সাবু নিয়ে নিয়েছি। এই ছোট ছোট সাবু নিয়েছি, দেখো এই ছোট সাবু দিয়ে আজকে আমি তোমার মিষ্টি তৈরি করব, লাড্ডু। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে, কিন্তু দারুণ লাগবে। এটাকে এবার আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই সাবুর লাড্ডুটা খেতে বন্ধুরা পুরো অসাধারণ লাগে, কিন্তু এটার মধ্যে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। বেছে নিয়েছি, তাও দেখো দু একটা কালো জিনিস আছে, একটু ভালো করে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ডলে 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 একটু ধুয়ে নিচ্ছি। এটাকে এবার বন্ধুরা আমি গরম জল দিয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। বেশি কিন্তু জল দেওয়া যাবে না এটায়, আর জল দেবো না। এখানে আমি 200 গ্রাম সাবু নিয়েছি, সেই হিসাবে কিন্তু জলটা দিতে হয়েছে। আমি তাহলে আধ ঘন্টা বাদে আমি আসছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, সাবুটা কিন্তু আমার খুব সুন্দর ভিজে গেছে আর পুরো নরম হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। আমার কিন্তু এরকমই দরকার, যেরকম দরকার সেরকমই কিন্তু হয়েছে। এই দেখো, এখানে কিন্তু আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে পরে আমি 4 চামচ মতন ঘি দিয়ে দিছি। এই চামচে দিয়ে 4 চামচ ঘি দিয়েছি, কারণ এটা ঘি দিয়ে বন্ধুরা, এটা তো লাড্ডু হবে, তাই ঘি দিয়ে করলে খুব সুন্দর হবে খেতে। এবার আমি সাবুটাকে ঘিটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার সাবুটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে। সাবুটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। এই খুন্তিটা দিয়ে অসুবিধা হয়, আমি অন্য খুন্তি নিয়ে আসি। তারা বন্ধুরা দেখো, এখানে সাবুটা আমার বেশ সুন্দর হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো না, আগে একটু ফুড কালার দিয়ে নিই। ডাকছে কিন্তু, যাও, এই যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর হবে। কেন তোমার লাড্ডুর কালার যেরকম হয় সেরকমই হবে, আর নাহলে ভালো লাগবে না দেখতে। এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা বন্ধুরা তোমরা আন্দাজ মতনই দেবে, কেন আমরা হালকা মিষ্টি খাই, তাই কিন্তু মিষ্টিটা একটু কমাই দিচ্ছি। আর এখানে দেখো চালমগজ আর কাজু এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা সাইডে পড়ে গেছে, তাই একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এটা একটু বাদে আমি নামিয়ে দিই, নামিয়ে ঠান্ডা করে তারপর আমি লাড্ডুগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এখন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি লাড্ডুগুলো তৈরি করে দেখাচ্ছি তোমাদের। এটা কিন্তু আবার বেশি গরম হয়ে গেলে লাড্ডুটা ঠিকঠাক তৈরি হবে না। এই ঠান্ডা হয়ে গেলে ওই জন্য একটু গরম করতে হবে। একটা লাড্ডু কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর একটা তৈরি হয়ে গেল। একইভাবে সবকটা লাড্ডু আমি তৈরি করে নেব।
আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কত সুন্দর হচ্ছে, দেখছো কি দারুণ লাগছে কালারগুলো। এইভাবে আমি সব করে আমি তৈরি করে নিই। দেখো বন্ধুরা, দেখো লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে, এতটা দারুণ হয়েছে তোমাদের কি বলবো। এটা কিন্তু মতিচুর লাড্ডুর থেকেও কমতি হয়নি, মানে এতটাই সুন্দর হয়েছে। বন্ধুরা, তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ফেসবুক থেকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। তবে বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর অন্তপক্ষে এইভাবে একবার ঘরে বানিয়ে দেখবে, অসাধারণ লাগবে কিন্তু খেতে। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।